আল্লাহ তালা কিন্তু ছাড় দে, ছেড়ে দে না। আবারও প্রমাণ হয়েছে, এই যে দেখেন যাদের পিছনে ভিআইপি সিকিউরিটি থাকতো, এই কয়েকদিন আগেও দেখছি আমরা, একজনে কোটি কোটি টাকার মালিক, তাদের সুনামের শেষ নাই। এই দুইজনকে গতকালকে যখন পুলিশ বা সেনাবাহিনীরা যেভাবে তাদেরকে গ্রেপ্তার করে এবং যেই অবস্থায় যেই পরিবেশে তাদেরকে গ্রেপ্তার করে, চিন্তা করতে পারেন আল্লাহ তালা মানুষকে কিভাবে উপরে উঠায়, আবার কিভাবে উপর থেকে নিচে নামাতে পারে। একজনের এত বড় বড় দাড়ি ছিল, হজ করছে, অনেক কিছু করছে, টাকা পয়সার অভাব নাই, সে শুধু মানে বাঁচার জন্য বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য এই দাড়িগুলা ফেলে দিছে। সেই সাথে সদ্যবেশে আনিসুল হক, সেই সাথে সালমান রহমান নাকি ওনার নাম, উনিও যাইতে চাইছিল বাংলাদেশ থেকে পালিয়ে, কিন্তু যেতে পারে নাই। আল্লাহ তালার বিচার তো, আল্লাহ তালার পরিকল্পনা তো অনেক কঠিন। কিভাবে তাদেরকে দেখেন জনসম্মুখে নিয়ে আসছে, মানুষের কাছে কিভাবে ছোট করছে, আল্লাহ তালা কিভাবে বিচার করছে। যারা বাংলাদেশের অনেক অসহায় মানুষদেরকে অনেকভাবে নির্যাতন করত, অনেকভাবে মানুষকে হয়রানি করত, কষ্ট দিত। আমরা জানি আসলে এই 15 বছরের যে কত নিরহ মানুষের, কত নিরহ মায়ের চোখের পানি ঝরছে, কত নিরহ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে, কত ভালো মানুষের স্বপ্ন শেষ হয়েছে এই তাদের কারণে। কিন্তু আল্লাহ তালা দেখেন কত সুন্দর পরিকল্পনা, তাদেরকে কিভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতেছে। কত উপরে ছিল, কত সুনাম ছিল, কত টাকা পয়সার মালিক, আজকে তাদের কি অবস্থা। সেই সাথে পুলিশ প্রশাসনের কিছু মানুষও জড়িত ছিল। এই যে ভিডিওগুলো দেখতেছেন আপনারা, তাদেরকে কিভাবে শাস্তির আওতায় আনা হইতেছে এবং ভবিষ্যতে তাদের শাস্তি দেওয়া হবে। আশা করা যায় এই বাংলাদেশে এই অন্যায়কারীদের শাস্তি হবে। এই ছাত্র সমাজ কাউকে ছাড় দিবে না। আমি বিশ্বাস করি নতুন সরকার যে পদক্ষেপ নিছে, সেই সাথে এই ছাত্র সমাজ, ছাত্ররা যেভাবে মাঠে কাজ করতেছে, অন্যায়কারীরা যারা অপরাধ করছে, অন্যায় করছে, তারা, আমি আশা করি অন্ততপক্ষে শাস্তি হবে বাংলাদেশে। এই অন্যায়কারীদের, জুলুমকারীদের, যারা 15 বছরে অনেক মায়ের বুক খালি করছে, অনেক নিরহ মানুষকে কষ্ট দিছে, অনেক জুলুম করছে, অত্যাচার করছে, সেই সাথে যারা জড়িত ছিল, পুলিশ প্রশাসন বলেন, র্যাব, যারাই ছিল, এবং এই যে এমপি মন্ত্রীরা এখন দেখতেছেন তো তাদের কি অবস্থা। শাস্তি কিন্তু তাদের বুক করতে হবে। আশা করা যায় এই সরকার তাদের শাস্তি দেবে, কারণ যেভাবে তাদেরকে ধরতেছে আর যেভাবে তাদেরকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসতে সকলের সামনে, আদালতে এবং সব জায়গায়, যে দেখেন কিভাবে সুন্দর চিড়িয়াখানার মধ্যে তাদেরকে ভর্তি করছে, চিড়িয়াখানার মধ্যে তাদেরকে বন্দি করছে, এই কারণে যেন যারা বাহিরে এখনো আছে তারাও বুঝতে পারে যে আসলে এই বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই অপরাধীদের শাস্তি দিবে। এই জন্যই তাদেরকে এই চিড়িয়াখানার মধ্যে নিয়ে আসছে। আমি আশা করি বাংলাদেশের প্রত্যেকটা এই যে অন্যায় যারা করছে এই 15 বছরে সব কিছুর বিচার হবে। এবং এই ছাত্র সমাজ যদি থাকে কোনোভাবে, আল্লাহ তালা যদি তাদেরকে বেশি না কয়েকটা বছর সুযোগ দিয়ে থাকার জন্য এই সরকারে, নতুন করে যারা এই সরকারে গঠন করছে, আমি মনে করি বিচার হবে। বিচার শুরু হয়ে গেছে অলরেডি, আল্লাহ তালা বিচার শুরু করছে। আল্লাহ তালা অলরেডি বিচার শুরু করছে, এই অন্যায়কারী জুলুমকারীদের বিচার শুরু হয়ে গেছে। আপনারা অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, বিচার হবে। আল্লাহ তালা ছাড় দে, ছেড়ে দে না, এটা আবারও প্রমাণ হইতেছে।